কয়েকদিন পর দেখলাম ভার্সিটি বন্ধ আছে। হ্যাঁ মামা ভার্সিটি বন্ধ। বন্ধ করে দেবেন নাকি আপনি? এই তো বাবা। মামা চা দিয়ে এই তো হয়ে গেছে মা, যাও এই নাও ধরো। থ্যাংক ইউ। তোমারে অনেকদিন পর দেখলাম মা, ভার্সিটি কি বন্ধ আছে না? হ্যাঁ মামা ভার্সিটি বন্ধ ছিল। আপনার ব্যবসার কি অবস্থা? আর ব্যবসা মা চলছে। আব্বা এই এই আমার যে। 500 টাকা দাও। এই যে দোজকের খুঁটি এই যে হাজির হয়ে গেছে। তুমি কিসের 500 টাকা? আমার লাগবে এর জন্য দিবা, প্রত্যেকদিন কাল জিজ্ঞেস করো আমি না লাগলে কি চাই? শুরুটা করছিস কি কবে কইতে পারো? এত বড় একটা ডাঙ্গর পোলা হইছো, আমি একটা বুড়া মানুষ, এইটু দোকান দিয়ে আমি ঘর সংসার সব কিছু চালাই, তোর লেখাপড়া চালাই। কোথায় তুই এই বুড়া মানুষটার একটু সাহায্য করবি, তা কোনো একটা কাম কাজ করবি, তা না তুই নিত্য নিত্য দোকান দিয়ে এসে পয়সা লয়ে যাস। শুনতে কি হচ্ছে? আপা শুনো, এই প্রতিদিন এই জ্ঞানের কথা হলো শুনতে আমার আর ভালো লাগে না। কামাই তো করবো, আমার আগে লেখাপড়াটা শেষ করতে দাও, তারপর কামাই করবো, তখন তোমার ঘরে বসে বসে খামো। এখন তুমি টাকা দাও, 500 দাও আমারে। এখন তুই যা, দুপুরবেলা কাস্টমার আইবে, হ্যাঁ, এখন আমার মাথা গরম করিস না, যা বাড়তে যা। তুমিও আমার মাথা গরম করো না তো। আমার কইছেন আমার বন্ধুদের সাথে আমার পার্টি আছে আজকে, টাকা লাগবে সন্ধ্যা আমরা এই বাসায় যা, যা কইতেছি, কোনো টাকা পয়সা নেই আমার কাছে, যা সর। আব্বা তুমি কিন্তু আজকে একদম অতিরিক্ত করতেছো। আমি না, কিন্তু টাকা স্যার। তুমি আর টাকা দিবা কিনা কও, আমি কিন্তু হাত দিয়ে নিয়ে যাবো। ওই যে ক্যাশের থেকে কিন্তু কেটে নেবো। খাবার মামু কিন্তু কান কোন পাশাইয়া যা। তোমার কিছু কইলে তুমি থাপ্পড় মারবে, এই করবে, দাও তো টাকা দাও দাও। আমরা এই আতিস না, তুমি ছাড়ো তোমারে, ছাড়ো ছাড়ো। আরে এ সামনে ফোন, তুমি তুমি এই ভাইয়া এ সামনে এই কথা হন। এই যে মালগুলো কিনছি সন্ধ্যাবেলা টাকা দা দিতে হবে, তুই এই টাকাটা যে লইয়া যা, আমি কি করবো? তুমি ওই মালের টাকা কালকে দিও, আজকে তো লাগবে না। তুই এই কাম করিস না, রাখ কাজ। আব্বা দাও তো, আমার মান সম্মান সব চলে যাবো। বন্ধুগুলোর কাছে পার্টি না গেলে পরে আমার কিন্তু তুমি ছাড়ো। ছাড়ো। এ সামনে এই কি একটা বাধা বললে জন্ম দিচ্ছে। এই ভাইয়া আব্বা এই আমার 500 টাকা দাও। ওই যে দেখো আমার উডুরিয়া মহাজন আইয়া গেছে, দেখছো? হ্যাঁ, ব্যবসা কেমন চলে বুঝছো না এবার? এখন যা দিই বাবা, দুপুর হয়েছে, মাথা গরম করিস না, যা বাড়তে যা। আব্বা দাও তো, ওই তুমি এইরকম খালি বললো না তো বারবার। আমার টাকা লাগবে দেখে আমি আইছি, বুঝো না? সবসময় তোমার কাছে টাকা চাই, আর লাগবে আজকে আমার বন্ধুর লগে পার্টি আছে। 500 টাকা দাও। ও তুই জানি কয়টা রেখে গেছিলে আমার কাছে? হ্যাঁ, কয়টা জানি রাখছিলি? আমি ভুলে গেছি, বুড়ো মানুষ তো মনে থাকে কবে কয়টা রাখছি। তুমি এটা কি কইতেছো? আমি টাকা রাখবো একবার কান পাশায় থাপড় দিয়ে আর শুয়ার কিসের টাকা? এই যে মাল কিনছি, এই মালগুলোর টাকাটা দিতে সন্ধ্যাবেলা আইবে, আমার টাকাটা দিতে হবে, আমার কাছে কোনো পয়সা নাই, যা বাড়তে যা। তুমি এই মালগুলোর টাকা তুমি সন্ধ্যার সময় না না। দিয়ে কালকে দিও, আমার লাগবে আব্বা। আমি কোনো কথা শুনতেছি না এই বাবা। তুমি প্রত্যেকবার আসলে এরকম জ্ঞান দাও, খালি টাকা দাও না কিছু না, আমি বুঝলাম না। আমার টাকা লাগবে, তুমি দাও। এবারে এই এত বড় দামরা হইছস, আমি একটা বুড়া মানুষ না? হ্যাঁ, আমি বুড়া মানুষ নাকি তোর মতো জুয়ান? বুড়া মানুষ না? তাই বুড়া মানুষ হইয়া এই বুড়া বাপটারে যে এই দোকানটার উপর যে সংসার চলে, আয় ইনকাম যত কিছু, তোর এই পড়ালেখা সমস্ত কিছু চালাই না? হ্যাঁ, এরপর তুই যে আজকে 200, কাল 500, পরদিন 1000, এরপর দোকানে যা থাকে ক্যাশ বাক্স আতাই লইয়া যাস। আমি মালটা কিনবো কি দিয়া, আমি খাওয়ামু কি, তোকে বাদ দেবো কই দিয়া? 2 বেলা বড় দামরা হইছে। কোথায় তুই আমার একটু কাজে সহযোগিতা করিয়া একটু আসান দিবি, এত দূরের কথা। তুই আইস 500, কাইল 1000, কি শুরু করছিস? কত আব্বা এই প্রত্যেকবার তুমি আইলে খালি এতগুলা করে জ্ঞান দাও, এই জ্ঞান তো আমার দরকার নাই। আর তুমি বারবার খালি তো আসান আসান, তোমার তো আসান দিব। লেখাপড়া করতেছি না, যখন চাকরি হবো তখন তোমার ঘরের মধ্যে বসে বসে খাওয়াবো। এখন তুমি দাও তো, দাও আমার 500 টাকা দাও। তুমি এরকম করো না। তুমি কি দিবা নাকি? আমি না, 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 আমি ক্যাশ থেকে হাত দিয়ে নিয়ে নিবো। আজকে আমার টাকা দিতে বাবা, তুমি এরকম না, করিস না না, বাবা রে। দাও দাও দেখ দেখি, এ দাও, সামনে। দাও দাও। এ বোন, ছাড়ো তো আব্বা, শুনো বোন, ছাড়ো। বোন। আরে আমার শুনো, এই টাকাটা না নিলে পরে আমার বন্ধুরা মান সম্মান থাকবো না। তুমি বুঝো না গেলে ছাড়ো তো। আমরা ওই মহাজনকে টাকা না দিলে আমার ঝুঁকে দিয়ে ফেলবে। কিচ্ছু করবে না, ছাড়ো। আরে মন রাখ দিলে না। এই ভাইয়া বাবা, তোমার যে দেখলাম না ভার্সিটি কি আব্বা আমার 500 টাকা দাও। এই যে দেখছো, তুমি জিগাইলা আমার ব্যবসা কেমন চলে। হ্যাঁ, তুমি এত কথা না বলে দাও না, 500 টাকা আমার লাগবে তো। এই যে কইতে তো কথাও কইতে দেয় না, বুঝছো? এই যে আমরা উড়াইলে মহাজন, আই যাই 500, কাই যাই 200, 3 আইছে, আমার কাছে পয়সা নেই, বাড়তে যা। আব্বা তুমি এরকম প্রত্যেকবার করো। আমার টাকা লাগবে, আমার বন্ধুদের সাথে বিকেল বেলা আমার পার্টি আছে, তুমি দাও তো 500 টাকা দাও। কামাই তো আমি বন্ধুগুলোকে পার্টি করবি, ফুর্তি করবি, যা খুশি কর, তো আমার অসুবিধা নেই, তুই নিজে কামাই করে নে না। আরে বাবা আমি তো কামাই করমু, লেখাপড়া করতেছি না, লেখাপড়া শেষ হইতে দাও, আবার নিজে কামাই করে তোমার ঘরের মধ্যে বসে বসে খামু, তখন তোমার এত কষ্ট করতে হবে না। দাও 500 টাকা। হ্যাঁ, এই ছাড়, ছাড়। দিমাগ খাবো তুই, যা।
সুয়ার। আমি বুঝলাম না, খালি পড়তে পারলে জ্ঞান আর জ্ঞান জ্ঞান দিয়ে আমি জ্ঞান শুনতে আসি নাই তো। তোমার 500 টাকা এস আমরা একটা কথা বলি, এই যে মালগুলো একই হাওয়ায় উড়লে আয় কত, এটি সন্ধ্যাকালে টাকাটা দিতে আইবে না, আমার পয়সা দিতে হবে না। তা তুই যদি এর মাথায় মাথায় যা কামাই করি হ্যাঁ যদি তুই লইয়া যাস, তাহলে আমি কেমনে পয়সাটা দিমু আমার বুঝাইতে পারোস? তুমি ওগো সন্ধ্যার সময় টাকা না দিয়ে তুমি কালকে দাও, সমস্যা নাই তো, কিন্তু আমার তো আজকে টাকা দিলে সমস্যা হইব। তুমি দাও, তো বাইরে তো কথা বলে না তো দাও। এই সর। আব্বা আমি তোমার কিন্তু কইতেছি না দিলে আমি হাত দিয়ে কিন্তু না তুই আর দিবি কাইরা নিয়ে যাবো কিন্তু। গেলাম কিন্তু এই সামরা যা। তুমি আমার দিবা কিনা কও। এই মানা করি এই। না না তুমি দাও 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 কইছি। ও বাবা এই বাবা 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 বাবা। আব্বা তুমি বুঝতেছো না কিন্তু স্যার হন বাবা হন হন, ওই টাকাটা না দিলে মারা আমার। আরে কিচ্ছু করবে না। এই সামরা আরে দাও দাও। এই ভাইয়া, একটু শুনুন। বলেন। উনি তো আপনার বাবা, তাই না? হ্যাঁ, কিছু মনে না করলে আপনার বয়সটা জানতে পারি? আমার বয়স দিয়ে আপনি কি করবেন? না, দেখে মনে হচ্ছে ভালোই বয়স হয়েছে, নিজে কর্ম করে খেতে পারবেন এইটুকু বয়স তো আপনার হয়েছে। আপনি যে একটু আগে আপনার বাবার সাথে যে আচরণ করলেন সেটা কি ঠিক? আমি কি আচরণ করলাম? আপনার বাবা কষ্ট করে এখানে চা বিক্রি করছে, আপনাদের সংসার এবং আপনার পড়াশোনার খরচ চালাচ্ছে, সেখানে আপনি জোর করে আপনার ফ্রেন্ডদের সাথে ফুর্তি করবেন দেখে জোর করে টাকাটা নিয়ে নিলেন। আপনি জানেন এই টাকাটা ইনকাম করতে কত কষ্ট হয়? এই যে মারামারি করে 1000 টাকাটা নিয়ে গেলেন, এটা দিয়ে কি করবেন? বন্ধুদের সাথে হয়তো ছাইপাশি খাবেন, কিন্তু এই 1000 টাকা দিয়ে সে হয়তো কোম্পানির বিলটা মিটিয়ে দিতে পারতো। আর এগুলো কার জন্য করে? অবশ্যই আপনার জন্য করে, তার সংসারের জন্য করে। সে দুপুরে খেয়েছে কিনা এটা তো আপনি জিজ্ঞেস করেন না। আরে আমি যদি কাস্টমার হয়ে আমার খারাপ লাগে, আপনি ছেলে হয়ে আপনার খারাপ লাগছে না? কিছু করতে না পারেন, অ্যাটলিস্ট তার পাশে এসে দাঁড়াতে তো পারেন যে বাবা তুমি বাসায় যাও, আমি দোকানটা সামলাচ্ছি। আমি জানি না কেন এগুলো আপনাদের মাথায় আসে। মামা কত বিল হয়েছে? না মামা আর কিছু খাই নাই। দোয়া রাখেন মামা, আর ভালো থাকবেন। আসি মামা। আরে অত দূর থাকলে কি বুঝাইতে পারবো? একটু কাছে আসো, কাছে আসো। না, দেখি স্যার, কোথায় আমি বুঝতেছো না তুমি, দেখতেছি না। দেখি। না, সমস্যা আরে বাবা নেই। দেখি না কোথায় বুঝতেছো না, আমার কাছে আসো তো দেখি। না স্যার, আমি বুঝতে পারছি, আমি লাগবে না। তোমার এখানে কি হয়েছে দেখুন? কিছু হয়নি স্যার। আরে বাবা তুমি তো বুঝতো না, আমার কাছে আসতে হবে, অদ্ভুত তুমি বুঝাইতে পারবো বলো? প্লিজ আচ্ছা দেখি হাতে কি হয়েছে এখানে? স্যার, কিছু হয়নি। এই মাস্টার আপনি এখানে পড়ার সময় ডিস্টার্ব করতে আসতেন কেন? কি করছি? না মানে আমি পড়ার সময় ডিস্টার্ব করতেছি নাকি ওর পড়ার মধ্যে তুমি ডিস্টার্ব করতেছো? তুমি কি ভাবো নিজেরে? অনেক জ্ঞানী মাস্টার মানুষ, অনেক চালাক। আমি আরো 4-5 দিন দেখছি, তুই চুপ কর মা, আমি কিছু কইনি, তককে তককে আসছিলাম। কি ভাবো? এই কি ভাবো? রা কি ভাবোস? মা বাপ বাইরে চাকরি করে, বাসায় থাকে না, আর কেউ নাই, তাই না? না আমি কি ঠিক তাই, তাই ভাবস তুই। আমি এই বাড়িতে এই মেয়ের জন্মের আগে দিয়ে আছি, এই মেয়েরে পাইলে বসে এত বড় করছি, এটা আমার নিজের মাইয়ার মতো। তুমি এইসব মাস্টার, তুমি মানুষকে শিক্ষা দাও, মানুষ গড়ার কারিগর, সমাজের মেরুদণ্ড। আমার মেরুদণ্ড, মেরুদণ্ড বাইরে ভাঙিয়ে দেবো আমি। মেরুদণ্ড তোমরা সমাজে কি কামড়া করলি? তুই কদি কি কামড়া করছিস? কি কাম করছিস কর? না আমি আসলে হ্যাঁ এখন তুই তো মাস্টার না, তোর যদি এখন দইটা নিয়ে বাঁধ নিচে নামায়, তাহলে মানুষে তোর দেখলে যে সালামটা দেয়, মাস্টার নামে যে সালামটা, সেই সালামের পরিবর্তে তো স্যাপ দেবে বেটা। না আঙ্কেল এরকম কিছু করেন না, আমার ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে না? জি আঙ্কেল। আচ্ছা তোমার দেশের বাড়ি কোন আমি কবি? হ্যাঁ ফরিদপুর। ফরিদপুর। তোমার বাবা কি করে? বাবা নাই।
বাবা নাই, মা নিঃসন্দেহে খুব কষ্ট করে তোমার লেখাপড়া করে, ঢাকায় পড়াশোনা পড়াশোনা করে, তুমি টিউশনি করো না? এই যে তুমি ঢাকায় থাকো, চলো মেসে থাকো, এরপর পারলে কিছু টাকা বাড়িতেও পাঠাও, তাই তো? হ্যাঁ, জি। এই চশমাটা পাওয়া, হ্যাঁ, রে একটু খোলো দিই, খোলো খোলো খোলো। হ্যাঁ? এটা খুলছি কে জানো? তোমার যদি খাবার দিব, চশমা ভেঙে যাবে, তারপরে কিন্তু তো টাকা লাগবে, কিন্তু করো টিউশন, পারবে না, আমি ক্ষতি করতে চাই না। এমনকি এই মাইয়ার বাপ মা হওয়া পর্যন্ত তোমার বাইন্ধে রাখবো? না না আঙ্কেল, হ্যাঁ, না, আমি আপনার কাছে মাপ চাইতেছি, আমার জীবনে এরকম করবো না। আমি ওনার কাছে পড়বো না। না না মাইয়া পড়বে না। টিউশনটা না থাকলে আমার অনেক খারাপ অবস্থা হয়ে যাবে, প্লিজ আঙ্কেল। আমি এইটা বোঝস? এটা বোঝস তুই? হ্যাঁ, এটা বোঝস? তুই আইলে আমি নিজের হাতে নাস্তা এনে দিই, পানি দেই, পরে আবার আর একবার এসে জিজ্ঞেস চা খাবো বাবা, এত সম্মান করি। হ্যাঁ, আমার ভুলে গেছে আঙ্কেল, আমি জীবনে এরকম করবো না, কারণ করতেছি। আমার কাছে কান ধরে লাভ কি? আমার কাছে তুমি যে কাম করছো বেড়া, আর মানে জুতো দিয়ে পিঠে হার, এটা বাবা মানুষের মতো কাজ করে, মানুষটার ওই গন্ড মূর্খ রাস্তার একটা মানুষ করে। ছি, 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 ছি। আমি আসলে বুঝতে পারি নাই যে আমার কি হইল। আমি আমি আসলে অনেক মন, আমার তুমি মাফ করে দাও প্লিজ। তুমি বলো, আমি তোমার পড়াইতে চাই। আমার কি, tuition রাখবো? না থাকলে বল বল বল, এদিকে স্যার, তাহলে আমি কি একটা সাহায্য নেবো না? খাও, লাগবে না। খাবার এই কাম হয়ে গেছে, হ্যাঁ, পেট ভরে গেছে, ভালো মতো পড়ো, আর কোনো সময় যেন কোন নজর এই মাইয়ার দিকে না পড়ে। কোনো যেন না। গাড়ি ঝালামও কিন্তু একদম মনে থাকে যেন কথাটা। সাবধান সাবধান। মাঠ থেকে গেলে কাজল ছাড়া উপসী পড়ে বৃষ্টি হলো বকতে। এক কাজ করো, তুমি এটা তো বাসায় পড়তে পারবা, তুমি তোমার অঙ্ক বইটা বের করে অঙ্কটা দেখাই দিয়ে যাই। বোন, আমার ভুল হয়ে গেছে বোন, আমি আমার তো মাফ করে দিও প্লিজ, তোমার আপন মুখে বললো না। ঠিক আছে স্যার, আমি বলবো। আচ্ছা, তোমার জানি কোনটা এইচডব্লিউ দেওয়া আছে? আচ্ছা দেখ, আমি এখান থেকে দেখাই দিয়ে যেতেছি তোমার। এই সূত্রগুলো স্যার পারি না। এটা পারো না তুমি? না স্যার, বুঝি না। এটা একদম সহজ। a প্লাস বি স্কয়ার, এটা তোমার, আমি তোমাকে ইয়া করে দেবো সূত্র, আমি কালকে লিখে একদম সুন্দর করে নিয়ে আসবো তোমাদের প্রিপেয়ার করে। হ্যাঁ, তুমি জাস্ট শুধু ওই যে এইচডব্লিউ যেটা আছে, আমি তোমার এটাকে দেখাই দিয়ে যাই এখন, তুমি এটা জাস্ট করে নিও, কালকে স্কুলে জমা দিও, ঠিক আছে? ঠিক আছে স্যার। আচ্ছা আচ্ছা, পড়ো তাহলে ভালো মতো না, ট্রাই করছি, ঠিক আছে? বলো না কিন্তু তোমার মাকে, আমি আবার তোমার কাছ থেকে ক্ষমা চাচ্ছি। না স্যার, সমস্যা নেই। শেষে পড়ে আছে গণনের এক কোণ ঘেঁষে, বর্ষাপূর্ণ সরোবর তরিদাসা দেখে, সারাদিন ঝিকিমিকি হাসে থেকে থেকে। কি পড়তেছো দেখি? আরে কি পড়তেছো এগুলা? স্যার, আমি পড়তেছি। আচ্ছা ঠিক আছে, কাছে না আসলে পরে কি পড়া কি বোঝা যাবে? কোথায় পড়তেছো, কি পড়তেছো স্যার, দেখি? আমি বুঝতে পারছি, সমস্যা নেই। এই না তুমি বললা তুমি কোথায় বুঝতেছো না, আমি তো ভাবতেছি একটু বুঝাই দেবো তোমাকে। না স্যার, প্রবলেম নেই। আচ্ছা, তোমার এখানে কি হয়েছে এটা? কিছু হয়নি স্যার। এই কি ব্যাপার, কি পড়াচ্ছ তুমি? হ্যাঁ, আপনি এখানে এসে ডিস্টার্ব করতেছেন কেন? ডিস্টার্ব করতেছি মানে? কি পড়াচ্ছিস কি তুই? হ্যাঁ, এই পড়াচ্ছিস? হ্যাঁ? বইয়ের মধ্যে না কপালে, কোন জায়গায় পড়া?
হ্যাঁ, কোন জায়গা পড়া? না মানে না মানে কি? তুমি না মাস্টার? হ্যাঁ, তোমরা না মানুষ গড়ার কারিগর? হ্যাঁ, সমাজের মেরুদণ্ড, সমাজ পরিবর্তন করো তোমরা। এই তোমাকে সমাজ পরিবর্তন? উনি প্রায় প্রায় এরকম করে। কি কয়? ওর কথা না রে বেটা, শোন, আমিও দেখছি তোমার। আর ওই চাটা দিতে যখন আই, তোমার দেখছি তোমার হাত এবং চোখের নজরটা ভালো না। তুমি যে এতখানি নষ্ট হইছ, তোমার যে এতখানি পতন ধরছে, এটা আজকে চোখের সামনে না দেখলে বুঝতে পারতাম না। এখন তোমার যদি ধৈর্য বাইন্দা নিচে নামাই, তাহলে রাস্তা দিয়ে যারা যাবে, আগে তোমরা দেখলে সালাম দিত মাস্টার বললে, কারণ তারা সালামের পরিবর্তে স্যাপ দেবে, না আঙ্কেল, জুতার বাড়ি দেবে। কি না আঙ্কেল? না এটা করে না আঙ্কেল, কেন করবো না তা? আমার ভুল হয়ে গেছে আঙ্কেল, আমি আর জীবনে এরকম করবো না। আমার টিউশনিটা চলে গেলে পরে আমার চলতে অনেক কষ্ট হবে, ঢাকা শহরে আমার থাকতে অনেক কষ্ট হইব। বোঝো তাইলে না? তুমি মনে করছো মাইয়ার বাপ মা অফিসে চাকরি করে, দেখার তো কেউ নাই, এই সন্ধ্যা আগে আগে আসবে, তাই না? তাই না? হ্যাঁ, না কিন্তু তুমি ভুলে গেছিলা যে এই মাইয়ার জন্মের আগে দিয়েই আমি এই বাড়িতে আসি এবং এই মাইয়ারে কোলে পিঠে কইরা এত বড় করছি। একটু আমার মাইয়ের মতো, বুঝছো? তোমার ঢাকা শহরে থাকতে কষ্ট হইবে, মেসে বিল দিতে কষ্ট হইবে, কেন কষ্ট হবে? কেন? বাড়িতে ঠান্ডা, বাপ আছে না, মা আছে না? না বাপ কি করে? বাবা নাই, মা কি করে? মা হাউস ওয়াইফ। হাউস ওয়াইফ। বাড়ি কই তোমাকে? ফরিদপুর। তুমি একটুই বলা? না আমরা 3 ভাই, আমি যে খবর পরে। তিন। কষ্ট লাগে এবার আসলে তো। হ্যাঁ, ও বাবা, তোমার এই চশমা কি পাওয়ার আছে? হ্যাঁ, জি আঙ্কেল। এই তো একটু। বাহ, ভালো। ভাবছো কি? হ্যাঁ, কি ভাবছো? যে গায়ে যে মাত এ জায়গা ও জায়গায় বে জায়গায় হাত দেবো, মাইয়া কিছু কবে না, সরমে লজ্জায়। আজকে তোমার আমি বানবো। না না আঙ্কেল, ইয়ার এই কথা কম কবি, আগে কথা শুনবি তারপরে কবি, ঠিক আছে? কি কইছি ক? কথা কব, চুপচাপ শুনবি, তারপরে কথা কবি। আজকে তোমারে বানমু, মাইয়ার বাপ মা হবে, তারপর তোমার এই যে পট কীর্তন যা করছো নাটক, এটা নাটক না ইচ্ছাকৃত? তো আর বাপ মা বুঝাম, মনে থাকবে। জি আঙ্কেল, কিন্তু আপনি এটা বলেন না আঙ্কেল, আমার অনেক সমস্যা হয়ে যাবে, আমার এটা খুবই দরকার। ওরে বাটা, তোর কাছে তো পারবে না, তুই তো একটা লুচ্চা। আমি ওর কাছে পড়বো না। ওই যে না আঙ্কেল, এটা আমি ক্ষমা যেতেছি, যে কান ধরতেছি, মনে হয় যে আমি জীবন আর কোনদিন তোমার সাথে এরকম করবো না। আজকে থেকে দেখবা তোমার খুব সুন্দর মতো পড়াইতেছি আমি। জি আঙ্কেল, আমার শেষবারের মতন একটা কি মন কি কয়? শোনো, মাস্টার মানুষ, আইলেস আসার মতো, আইলেস আসার মতো। এই, এগুলো কি? হ্যাঁ, কি? আপনি পড়ার সময় ডিস্টার্ব করতেছেন কোথা থেকে এসে আবার? হুম, মাস্টার না তুমি? হ্যাঁ, এই তোমার মাস্টারি? এই মাস্টারি শিখাচ্ছ তুমি? তুমি না মানুষ গড়ার কারিগর? হ্যাঁ, সমাজের মেরুদণ্ড, তুমি এগুলো কি শিখাচ্ছ? হ্যাঁ, তুমি আরো কয়েকদিন তোমাকে আমি ফলো করছি যে তোমার স্বভাব চরিত্র ভালো না, তোমার চাহনি ভালো না। মন চাইতেছে তুমি সমাজ গড়ার মেরুদণ্ড, এই মেরুদণ্ড তোমার ভাঙ্গে দিতে নষ্ট। কথা কাছ না কেন? মানে আমি, আপনি কি বলতেছেন? আমি তো আসলে কি কইতেছি মানে কি বোঝো না তুমি? ফিটার খাও, ফিটার। হ্যাঁ, এই কোন পর্যন্ত পড়াশোনা করছো? মাস্টার্স করতেছি। কথাবার্তা তো কইতেছো মনে হচ্ছে দুধের শিশুর মতো।
আমি কি করছি, আমি কি বুঝছি, কিছু বুঝি নাই, জানি না। আপনি আইছেন কেন এখন? হ্যাঁ, তোমার কি ধারণাটা কি? তোমার ধারণা যে এই মাইয়ার বাপ মা চাকরি করে, আচ্ছা বাসায় তো নাই, স্বর্গরাজ্য বানায় নিছো পড়াইতে গিয়ে না? হুম, এই মাইয়ার জন্মের আগে দিয়া আমি এই বাড়িতে থাকি। এই মেয়ের জন্মের আগ দিয়ে এর বাপ মাও চাকরি করে। কারণ বুঝছো তাহলে এই মাইয়াটা কেটা এত বড় করছে? আমি। এটা আমার মাইয়া, আমার মনিবের মাইয়া না, আমারও মাইয়া। এখন তুমি তো মাস্টার, তোমার দেখলে সালাম দেয়, তাই না লোকজন? মাস্টার সাহেব কেমন আছেন? এখন এই মাস্টারের বাইন দেওয়া নিচে লয়ে যায়, যাইয়া কই যে এই ঘটনা ঘটাইছে, সালাম দেবে না, জুতার বাড়ি দেবে না, থুতু ফেল মুখে, কোনটা কথা বল? না আঙ্কেল, এই কাজটা করেন না। আমি খুবই দুঃখিত, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন। ভুল হয়ে গেছে। তো দেশের বাড়ি কোথায়? হ্যাঁ, ফরিদপুর। বাবা কি করে? বাবা নাই। বাবা নাই, মা তো আছে না? হ্যাঁ, মা আজ ভাই বোন কয়টা তোমরা? 3 ভাই, আমি বড়। মা খুব কষ্ট করে তোমার ঢাকা পাঠাইছে ইউনিভার্সিটিতে, চাকরি বাকরি করবা, ভাই বোনের জন্য খরচাদি করবা, মায়ের সেবা যত্ন করবা, এটাই তো বাপ মা চায়। এই টিউশনি করো, এটা দিয়ে নিঃসন্দেহে ঢাকায় চলো। আবার বাড়তে হয়তো কিছু খরচ করা, এটা করবা না, এটা সেটা নেও না। এটা কি পাওয়ার আলো চশমা বাবা? হয় পাওয়ারই তো আছে। এই গাল দই বলেছিস, এবার এই গাল নামা, মনে করছিস আর যেতে পারবো না? হুম, এবং তোর চশমা খোলাইছে কেন জানোস? তুই গরিব মানুষ, টিউশনি করে চলছ, চশমাটা ভাঙলে তোর আবার টাকা লাগবে, আর আমার চোখে দেখবি না, পড়াইতে পারবি না, এই জন্যই চশমাটা খোলাইছি। এখন এই মাইয়ার বাপ মা আওয়া পর্যন্ত তোর আমি বাঁধতে রাখবো। না আঙ্কেল, আপনি এরকম করেন না, আমার টিউশনটা অনেক দরকার। টিউশন না হলে পরে আমার চলতে অনেক কষ্ট হয়ে যাবে। কিন্তু মাস্টার নামের কলম করে টিউশনি দরকার, এটা মুখ দিয়ে কষ কেমনে রে? হ্যাঁ, কি দেখলাম এগুলো? আমি এত ভালো জানতাম যে মফস্বলের একটা ছেলে আয়, কি খায় না না খায়, আমি নিজের হাতে খাবার এনে দেই, চা দেই, পানিটা উগে দেই, আবার নিয়ে যাই আইয়া। এই যে 1-1.5 ঘন্টা পর আছে, আমি তো কয়বার চা দিই, কয়বার দিই? 3 বার। তাই কোনোদিন তোরে তুই তাহারি কইছি? আজকে তুই তাহারি কইতেছি কেন? ঘৃণা, ঘৃণা লাগে। এগুলো কি? হ্যাঁ, বাপ মা কি ভালো শিক্ষা দেয় না? এই নোংরামি কি? বুঝি বুঝি বয়সের একটা দোষ আছে। এদিকে যে পাতে খাবা সেই পাতেই আঁকতে চাও? হ্যাঁ, কি আমার অনেক বড় অন্যায় হয়ে গেছে আঙ্কেল। তোমার অন্যায় মন্যায় কোনো কিছু না, তোমার কাছে তো এই মাইয়া পড়বে না, অন্যায় দিয়ে কি হবে? আঙ্কেল, এই যে আমি কাম ধরতেছি, আমি জীবন আর এরকম করুম না আঙ্কেল। আমার টিউশনটা অনেক দরকার, না হলে পরে আমি টাকার সাথে থাকতে পারবো না। আপনি দয়া করেন, আপনি বললেন না কাউকে। এমন এই কি কয় তোর মাস্টার? প্লিজ মন, আমার তুমি মাফ করে দাও, আমি সত্যি সত্যি আর এরকম করবো না। ঠিক আছে, আমি তার বাপ মার কাছে কইলাম না, কিন্তু বাছা ধন, আমি যদি আর একদিন দেখি এরকম কোনো একটা ঘটনা ঘটাইছো, চোখ কোনোরাম উল্টাইয়াও যদি চাইছো, চোখ ঘুট্টুড়ে আলামো আর 14 মাটি নিচে তোমার কাজে দেবো। ফরিদপুরের কেউ টের পাইবে না, কথাটা মনে রাখো। জি আঙ্কেল, আমি এরকম করবো না জীবনে। দেখি এদিকে আসো, আমি পড়াই দেবো তোমার। এই ভদ্র ছেলের মতো পড়ো। কিসে পড়াইতে গেছে পড়া? জি আঙ্কেল। এমা কোনো সমস্যা হলে আমারে করবি, আর টানাইয়ে দিতাম।
বর্ষার চারদিকে একটা লোক দাও পড়ে আছে আবার লোক দাও। কলমের তুমি কি ভুলে যাচ্ছ তোমার আমার সম্পর্কটা আর নাই? তোমার আমার সম্পর্ক নাই দেখেই তো আমি আসি। আপনি তো ফোন দিলেই চলে যাবে। আবার যাবো এখান থেকে তোমার বাইক এসে তো একটু প্রবলেম আছে ওকে চলছে। রোলিং অ্যাকশন তুমি কি ভুলে গেছো তোমার আমার সম্পর্কটা আর নাই? ভুলি নাই। তোমার সাথে আমার সম্পর্ক থাকলে তো আর তোমার জন্য এখানে আসতে হতো না কষ্ট করে। ফোন দিতাম তুমি চলে আসতে। এখন কথা হলো যে তুমি যদি আমার প্রপোজে রাজি না হও তাহলে কিন্তু রাজি করার ব্যবস্থা আমার কাছে আছে। কি আছে তোমার কাছে? না, তুমি কি ভুলে গেছো লাস্ট মোমেন্টের কথা? লাস্ট টাইম যখন আমরা তুমি এটা ডিলিট করো, আমার কাছে ফোন দাও। তো হবে না, তুমি তুমি ডিলিট করো প্লিজ। তুমি আমার সাথে তুমি এটা করতে পারো? তুমি ফোন দাও, তুমি ফোন দাও। আমি খুব ভালো মতনই করতে পারি। আমার কথায় রাজি না হলে কিন্তু আমি সব তুমি এটা ডিলিট করো, তুমি এসব তুমি দাও আমার কাছে ফোন দাও। কোনো ডিলিট হবে না। রাজি আছো কিনা বলো? না সব তাহলে ছেড়ে দেবো, আমি একদম ভাইরাল করে দেবো। তুমি প্লিজ ফোনটা দাও। তোমার মতো গার্লফ্রেন্ডকে রেখে আমি কিভাবে ফোনটা দিই বলো? দেখো শেষবারের মতো বলতেছি, ভালো হবে না। ফোনটা দাও, ফোন দাও। দেবো তো, মানা হয়নি। চলো শাস। দেখো তুমি আমার সাথে এরকম করতে পারো না, তুমি ব্ল্যাকমেল করতে পারো না। তুমি আমাকে ফোনটা দাও, ফোন দাও, ফোন দাও বলতেছি। প্লিজ তোমাকে আমি বলতেছি ফোনটা দাও। তো কষ্ট। তুমি এখানে? আমি এখানে। এত সুন্দর ওয়েদার, টিপ টিপ বৃষ্টি, তো সুন্দর ওয়েদারের ভিতরে যদি তোমার মতো একটা সুন্দরী গার্লফ্রেন্ড থাকে ব্যাপারটা অন্যরকম হয় না? তুমি কি ভুলে গেছো তোমার আমার সম্পর্ক আর নাই? হ্যাঁ, সেটা তো আমি জানি। সম্পর্ক নাই দেখেই তো আমার আসতে কোনো কষ্ট নেই। তোমার সাথে সম্পর্ক থাকলে তো আমি ফোন দিলেই তুমি চলে আসতে আমার রুমে। যেহেতু নাই সেটা আমারই এসে তোমাকে বুঝাইতে হলো নিয়ে যাওয়ার জন্য। কেন? কেন আসতে তুমি বুঝো না? ওই ওয়েদারটাকে কাজে লাগাই, চলো না আমার সাথে যাই। ফালতু কথা বলবো না। আমি বেরোবো, তুমি এখান থেকে যাও। ফালতু কথা না, যদি না যাও তাহলে কিন্তু রাজি করানোর ব্যবস্থা আমার কাছে আছে। কি এটা? কেন ভুলে গেছো লাস্ট ডে, লাস্ট মোমেন্টের কথাগুলো? ফোন দাও। দেখো তুমি আমার সাথে এরকম করতে পারো না, তুমি ফোন দাও। এত সহজে তো ফোন দিব না, আর ফোন চাইলে আবার সহজে দিয়ে দিতে পারি। চলো আমার সাথে। দেখো আমার সাথে ফালতু কথা বলো না। তুমি আমাকে ব্ল্যাকমেল করতেছো? ব্ল্যাকমেল করলো কেন এটাকে? আমি তো এটাকে ভালোবাসি। তুমি ফোন দাও, ফোন দাও। তোকে পাইছি না কেন আসছো তুমি এখানে? কেন আসছি তুমি বুঝো না? এত সুন্দর ওয়েদার, টিপ 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 বৃষ্টি, এত সুন্দর ওয়েদার সাথে যদি সুন্দর একটা গার্লফ্রেন্ড থাকে তাহলে তো ব্যাপারটা অন্যরকম হয় না? তুমি কি ভুলে যাচ্ছ তোমার সাথে আমার সম্পর্কটা আর নেই? না, ভুলবো কেন? ভুলিনি দেখেই তো তোমার কাছে আসলাম। তুমি যদি আমার সাথে সম্পর্ক করতাই, রানিং থাকতো, কিন্তু ফোন দিলেই চলে আসতে হবে। আমার এত কষ্ট আসতে হতো না। কেন আসছো তুমি? কেন আসছি সেটা তুমি এখনো বোঝো নাই। যাও, সরাসরি বলি তাহলে। চলো না আজকের ওয়েদারটাকে কাজে লাগাই। কেন আসছো সেটা বলো। তুমি এখনো বোঝো নাই কেন আসছি? না বুঝলে তো বোঝানোর দায়িত্ব আমারই। তো আমি কিন্তু খুব সুন্দর মতন করে বুঝাই দিতে পারবো, কারণ আমার কাছে সেই বোঝানোর মতন অনেক কিছু কিন্তু আছে। কি আছে তোমার কাছে? কি আছে? লাস্ট টাইমের লাস্ট নাইট, লাস্ট মোমেন্ট। ফোন দাও। দেখো তুমি আমার সাথে এরকম করতে পারো না, তুমি ফোনটা দাও। তুমি কি আমাকে ব্ল্যাকমেল করতেছো? না, ব্ল্যাকমেল কেন করো? তুমি যেটাকে ব্ল্যাকমেল বলতেছো সেটা তো আমার কাছে ভালোবাসা। দেখো তুমি আমার সাথে এরকম করো না, তুমি ফোন দাও। ফোন তুমি চাইলেই পাবে, কিন্তু দেখো, ফোন- আমার শর্তে রাজি হয়ে যাও। তুমি ফোন দাও প্লিজ। তোমাকে ফোন দিতে ওর আর আমার একটা রিলেশন ছিল, কিন্তু সেই সম্পর্কটা ভেঙে যায়। আর ও আমার কিছু ভিডিও দিয়ে ব্ল্যাকমেল করে। ব্ল্যাকমেল ব্ল্যাকমেল করস? আপনি কে? কি শুরু করছেন আপনি? আপনি মারতেছেন কেন আমারে? কথা বলো, চুপ চুপ। আর মোবাইল নিচ্ছেন কেন আমার? আবে কথা, আবে কথা, খোল খোল খোল, বের কর। আবে কথা কোথায় আছে? ডিলিট কর, ডিলিট, এই ডিলিট কর। আর কোথায় আছে কর? আর নাই তো কোথাও। চুপ, বের কর। আর নাই। এই, কথা কর, বের কর, বের কর, এখন বের কর, বের কর।
এগুলো করস না? এই, এটা কি পণ্য মনে হয়? বাজারের পণ্য মনে হয়? হ্যাঁ, প্রেমের নামে সহজ সরল মেয়েদের সাথে তোরা এইভাবে প্রতারণা করস? আরে তোর মতো একটা কুলাঙ্গার, এই তোরা ভালোবাসার শব্দটাকে তো অপবিত্র করে দিলি। তোদের জন্য তো আজকে সমাজের এই অবস্থা, ভালোবাসতে মানুষ ভয় পায়। আরে এই, আজকে যদি ওর জায়গায় তোর বোন হইতো, তোর মতো একটা কুলাঙ্গার যদি ওর সাথে এরকম কাজ করতো, কি করতি? তোর তো ভদ্র ঘরের পোলা মনে হইতেছে, হ্যাঁ, শিক্ষিত বলে মনে হইতেছে। কি শিখছস? বিবেক নাই? আজকে যদি তোর বাবা মা, তোর বোন তোর এই চেহারা দেখে, তো রাস্তায় বেরোতে পারবে না। ছি, যেই মা তোকে জন্ম দিয়ে এত কষ্টে লেখাপড়া করে এরকম বড় করছে, তার ছেলে এই অবস্থা, সে তো এমনিই মরে যাবে রে। সরি আপু, আমার ভুল হয়ে গেছে, আমি আসলে বুঝতে পারিনি। বুঝতে পারছ নাই? অপরাধ করার পরে তাদের ভুল হয়, তারপরে তারা বুঝতে পারছ না। আগে বোঝা যায় না? আগে নিজের এইরকম মেয়েদেরকে নিজের বোনের মতো মনে হয় না? এই, মাপ চা, মাপ চা, মাপ চা, মাপ চা, মাপ চা, মাপ চা, মাপ চা। মুন সরি, আমার ভুল হয়ে গেছে। তুমি ওঠো। এই, আজকের পর থেকে তোরে যেন আমি এই অত্র এরিয়ার মধ্যে না দেখি। তোরে যদি এইখানে দেখি, তোরে কিন্তু আমি গাইরা ফেলামো বলে দিলাম। যা, সোজা যাবি। আমার মোবাইলটা? মোবাইল? এই মোবাইলে তুই কোন কোন মেয়ে সর্বনাশ করছিস সব আমি ঘাইটা ঘাইটা দেখবো। কিচ্ছু নাই আর এটার ভিতরে। সেইটা আমি দেখবো। বেটা, বেটা, বেটা। আমার আর ওর রিলেশন ছিল, সেই সম্পর্কটা ভেঙে যায়। এখন আবার কিছু ভিডিওস দিয়ে ও, ও ওকে ব্ল্যাকমেল করতেছে। দেখনি করিস? আপনি কে? আপনি কি শুরু করছেন এগুলা? আমি এসব আদান কেন? আরে বাবা, আমার মোবাইল নেন কেন? এখন কোন কোন কথা কইছ না? কোন কোন ব্ল্যাকমেল করছ মেয়েদেরকে না? ব্ল্যাকমেল কর। বের কর, বের কর। এই যে আরে দিলে আর কোথায় আছে? বের কর। আর কোথায় কোথায় ঢুকাইছে? আর কোথায় কোথায়? আর নাই তো। এই, বের কর, আর কোথাও বের কর, বের কর, বের কর। কথা কম। মেয়েদেরকে ব্ল্যাকমেল করছ না? হ্যাঁ, এদিকে কি পণ্য মনে হয়? বাজারের পণ্য? যখন যার সাথে প্রেমের ফাঁদ করে যা খুশি তাই। এই, তোরা মেয়েদেরকে কি মনে করিস? হ্যাঁ, কি তোর বোন নাই রে? বোন নাই? আজকে যদি কোনো মেয়ে, তোর বোন যদি এই জায়গাটাই হইতো, তাহলে তুই কি করতি? তোর মতো কুলাঙ্গার যদি ওই বোনের সাথে এই কাজটা করতো, কে করতি তখন? তুই পারতি? বল, পারতি? হ্যাঁ, তোরা তো ভালোবাসার শব্দটাকে অপবিত্র করে ফেলছিস। তোদের জন্য আজকে মেয়েরা, আজকে প্রতিটা মানুষ ভালোবাসতে ভয় পায়। তোর তো শিক্ষিত ছেলে বলে মনে হয়, ভালো ঘরের ছেলে মনে হয়। তোর বাবা মা তোকে এই শিক্ষা দিছে? শিক্ষায় শিক্ষিত হয়ে তুই এইগুলি করিস? বিবেক বইলা কিছু নাই? তোরে যেন আর এই জায়গায় কোনোদিন না দেখি। মাপ চা, মাপ চা, পায়ে ধইরা মাপ চা, মাপ চা। মুন, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও। আচ্ছা, তুমি উঠো। শোন, আর কোনোদিন যদি তোরে এই অত্র এরিয়ায় দেখি, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। যা। আমার ফোনটা? ফোন? এই ফোনে আমি দেখবো তুই আর কোন কোন মেয়ের সর্বনাশ করছিস। এটা আমি চেক করবো। বেটা, বেটা, এই বাবা। সমস্ত ছেলেদের সাথে বুঝিস না? বের হ, বের হ। আর কোনোদিন যদি এই এলাকায় ঢুকছস, তাহলে কিন্তু তোরা আমি এই জায়গায় গাড়ি রাখবো। দরজাটা লাগাই দিন, গেটটা ওরা নিয়ে যাওয়ার সময়।